সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে স্বাগত। আজকে একটা অসাধারণ ম্যাচ আপনারা দেখলেন, যেখানে আন্ডার-17 ইন্ডিয়ান টিম 2-1 গোলে হারালো ইরানকে এবং এশিয়া কাপ 2026 এর জন্য কোয়ালিফাই করলো। একটা অসাধারণ লড়াই লড়লো ভারতীয় ফুটবলের বাচ্চারা, আন্ডার-17 টিম, যেখানে প্রথমে ইরান 1 গোলে জিতছিল এবং তারপরে প্রথমার্ধের যেটা অ্যাডিশনাল টাইম, সেখানে ক্যাপ্টেন গাংতে একটা পেনাল্টি থেকে গোল করে 1-1 করে সমতায় ফেরে এবং তারপরে 52 মিনিটে গুনলেবার একটা অসাধারণ গোল থেকে ভারত 2-1 এগিয়ে যায় এবং সেই স্কোরটাই শেষ পর্যন্ত থাকে। এটা একটা কি বলবো, অসম্ভবকে সম্ভব করেছে ভারতীয় ফুটবল দল। কারণ যে কোনো পর্যায়ে আমরা দেখি যে ভারতের সাথে ইরানের মোটামুটি একটা 3 গোলের ব্যবধান থাকে এবং এটা 8-এর দশক থেকেই চলে আসছে। মানে যে সময় সুদীপ চ্যাটার্জি ক্যাপ্টেন ছিল ভারতীয় দলে, তখনও যদি রেজাল্ট দেখেন, ইরান 3 গোলে মোটামুটি অ্যাভারেজ ইন্ডিয়ার সাথে খেলে যেতে। মাঝখানে একবার হয়তো ইন্ডিয়া হারিয়েছিল, একটা অ্যাক্সিডেন্টাল কেস ওটা। আদারওয়াইজ কিন্তু ইরানকে হারানো মানে একটা যথেষ্ট কৃতিত্বের ব্যাপার এবং যেখানে সবাই প্রায় ধরে নিয়েছে যে ভারত কোয়ালিফাই করতে পারবে না। মানে আন্ডার-20 দল ভারতের যেটা কোয়ালিফাই করতে পারেনি, সেরকমই হয়তো হতে চলেছে। কিন্তু আজকে সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়ে ভারতীয় দল, আন্ডার-17 দল, ইরানকে হারিয়ে এশিয়া কাপ 2026 এর জন্য কোয়ালিফাই করলো। অনেক অনেক শুভেচ্ছা সমস্ত প্লেয়ারদের এবং পুরো ভারতীয় দলের যে কোচিং স্টাফ আছে, ফিটনেস স্টাফ আছে, প্রত্যেকের এই অভিনন্দন এবং প্রশংসার যোগ্য তারা এবং তারা খুব সুন্দর কাজ করেছে। এবং ভারতবর্ষে এত ফুটবলের খারাপ খবরের মধ্যে একটা সত্যি ভালো খবর, এর আগে মেয়েরা আমাদের একটা ভালো খবর দিয়েছে, তারাও এশিয়া কাপে কোয়ালিফাই করেছিল। তারপরে এই একটা খুব ভালো খবর এলো এবং এরাই ভবিষ্যৎ আমাদের। মানে এদের ট্রেনিং পদ্ধতি এবং সবকিছু দেখে মনে হচ্ছে এরা সঠিক পথে এগোচ্ছে এবং এরাই আমাদের আশা করছি এশিয়া কাপ পর্বে এরা আরো ভালো খেলবে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা সবাই গর্বিত এবং কোনো প্রশংসা এদের জন্য যথেষ্ট নয়। দারুণ কাজ করেছে এরা। হ্যাটস অফ টু ফুল টিম আন্ডার-17 ভারতীয় দল। নমস্কার।